আমি যদি গাড়ির মালিক হবো, আমি তো এতদিন জানতে পারিনি, ভগবান পরীক্ষা করছেন। আমার যদি গাড়ি হবে, লাইসেন্স আমার নামে হবে, তাই না? আমি ওনার হব গাড়ি, কিন্তু সেটা তো আমি জানি না কবে আমার নামে এরকম গাড়ি কেনা হয়েছে। আচ্ছা, বেশ সুন্দর। এসে একজন প্রণাম করছে, প্রণাম করে বলছে, ভগবানের দিকে অঝর নয়নে কাঁদছে, দেখে তাকিয়ে আছে, বলছে, আরে এটা কে কে গো? এটা বলছে, প্রভু এটা আপনার সহধর্মী। হ্যাঁ, আমার সহধর্মিনী এখানে আবার কবে থেকে আসছে? অদ্ভুত কথা দেখুন, নিজের সহধর্মিনীকে বলছে এটা গোবিন্দ, এটা তোমার, এটাও আমার নয়। আচ্ছা, যে বাড়িতে এসেছি এই বাড়ির মালিকের নাম কি? এই বাড়িটি কার? প্রভু এই বাড়িটিও আপনার। ও তাই নাকি? এই প্রতিরাম এলাকায় আমার আবার একটা বাড়ি আছে। আচ্ছা বেশ। ভগবানকে এবার বলছে, চলুন আপনি আপনার মন্দির গৃহে, যেখানে নিত্য ভগবানের সেবা কাজ গেছেন, গিয়ে গাড়ি সর্বনাশ, এত সুন্দর তুমি একটা সিংহাসন বানিয়েছ, একদম স্বর্ণ খচিত সোনার, একদম পাতের উপর পাতে দিয়ে মোড়ানো, এত সুন্দর দেখে ভগবান একদম অত্যন্ত আনন্দিত হলেন। আনন্দিত হয়ে বলছেন, আরে এত সুন্দর সিংহাসন, এই সিংহাসনটা কে বানিয়েছে? কার এই সিংহাসনটি? বলছেন, প্রভু এই সিংহাসনটিও আপনার। তাই নাকি? এটাও আমার? বাহ। আচ্ছা, তুমি কোথায় রাতে বিশ্রাম করো দেখি? বিশ্রামের ঘরে, যেখানে খাটে নিয়ে গেছে, সেই খাটটা ধরুন এখনকার বাজারে 2 লক্ষ টাকা দিয়ে তৈরি করা খাট, একদম সেই সুন্দর সেগুন কাঠ দিয়ে তৈরি। বলে, এত সুন্দর খাটে তুমি বিশ্রাম করো? না প্রভু, এই খাটটাও আপনার, আপনিই বিশ্রাম করো। বলে, তাই নাকি? আমার তো মনে পড়ে না। আচ্ছা বেশ। তারপরে কি মনে হলো? এবার ওই ঠাকুরঘর থেকেই বলছেন, আচ্ছা বিগ্রহটা এত চমৎকার, কোথা থেকে এনেছো, কি ব্যাপার, এই বিগ্রহটি কার? তখন ভক্ত অধর নয়ন ক্রন্দন করতে করতে বলছে, প্রভু সব তো তোমাকে দিয়ে দিয়েছি, এই বিগ্রহটি কেবলমাত্র আমার, এটা তোমাকে আমি দিতে পারবো। এটা যদি তোমাকে দিয়ে দেই প্রভু, তাহলে আমি কি নিয়ে বাঁচবো, আমি কি সেবা করব? ভগবান তখন তাকে ছড়িয়ে ধরে দৃঢ় আলিঙ্গন করে বলছেন, এরকম ভক্তই আমার প্রয়োজন, যে সব কিছু পরিত্যাগ করেছে, শুধুমাত্র আমাকে নিয়ে সে সারা জীবন থাকতে চায়, এমন ভক্তকেই আমার প্রয়োজন। কিন্তু আমরা কি সেটা করতে পারি? আমি বলি, আমার নাতি আমার, ছেলে আমার, পুত্র আমার, কন্যা আমার, জামাতা আমার, সব আমার, ভগবান তুমি দূরে থাকো, ওটা অন্যের, বা তুমি সবার, কিন্তু বাকি আত্মীয় পরিবার পরিজন সবাই আমার, এই ভাব তো আমাদের, তাই না? এই জন্য কৃষ্ণ পদে দেখবেন মতি গতি, আমাদের কিছুই হয় না, কিচ্ছু হয় না। আসলে আমাদের কোথায় গোড়ায় বলদ হয়ে বসে আছে। বলদটা কোথায় দেখুন, আমাদের গুরুচরণেই হয়ে যায় অপরাধটা। আমরা শ্রী গুরুদেবের কাছে ওই দীক্ষা গ্রহণ করার পর, বীজমন্ত্র নেওয়ার পর আর গুরুদেবকে সারা বৎসরে চিনতে পারি না, সারা জন্মে চিনতে পারি না। একদম পরিষ্কার হয়ে বলি, তার মাঝে একটি কথা বলার আছে। আমাদের বালুরঘাট সাহেব কাছারি নামযজ্ঞানুষ্ঠানে আমাদের শ্রী গুরুদেব রয়েছেন, সেখানে অনুষ্ঠান চলছে। আগামী 1 জানুয়ারিতে সেখানে মহোৎসব অনুষ্ঠান রয়েছে। আপনাদের সকলের চরণে নিবেদন রইল, আপনারা আমন্ত্রণ রইল, আপনারা কৃপা করে আসবেন। যদি সম্ভব হয় সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি দর্শন করবেন, বা অনেকেই আমার সঙ্গে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে যুক্ত আছে, নিশ্চয়ই এই রাতের মধ্যে, শীতের মধ্যেও হয়তো তারা নিশ্চয়ই দর্শন করছেন বা করবেন। যাই হোক, যদি সম্ভব হয় সাক্ষাতে দর্শন করবেন। আজকে সবচেয়ে আনন্দপূর্ণ অনুষ্ঠান রয়েছে সন্ধ্যেবেলা। ছোট ছোট 5 বছর 10 বছরের যত শিশুরা রয়েছে সবাই সকাশকি সাজবে, অন্তত পক্ষে ধরে রাখুন না হলেও 70-80 জন বাচ্চা আসবে। ওইটুকু নাট মঞ্চের মধ্যে শ্রী গুরুদেবকে নিয়ে সকলে নৃত্য করবে। তাহলে একদম অপূর্ব বৃন্দাবন মহিমা দর্শনের জন্য আপনাদের চরণে আমন্ত্রণ রইল। আর বছরের প্রথম দিন প্রসাদ পাওয়ার জন্য সকলের চরণে নিবেদন রইল, কৃপা করে আসবে। তো এই অনুষ্ঠানে